গ্রামের নাম গোপালপুর, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম। এখানেই থাকে রঘু মণ্ডল, একজন সাধারণ আলু চাষি। সারা বছর সে শুধু একটা আশায় থাকে, এইবার আলুর দাম ভালো হবে, সংসারটা একটু দাঁড়াবে। বর্ষার পরে জমি তৈরি, বীজ কেনা ধার করে, সার কীটনাশক সবই ঋণে। স্ত্রী বলেছিল, এত ধার করো না, যদি দাম না ওঠে। রঘু হেসে বলেছিল, এইবার সব ঠিক হবে। দিন রাত এক করে ফসল বড় করে রঘু। শীতে মাঠ ভরে ওঠে সোনালি আলুতে। তার চোখে তখন শুধু স্বপ্ন, ছেলের পড়াশোনা, নতুন ঘর, ঋণ শোধ। কিন্তু বাজারে গিয়ে সব স্বপ্ন ভেঙে যায়। আলুর দাম মাত্র ২০০-৩০০ টাকা কুইন্টাল, যেখানে খরচই হয়েছে ৬০০-৭০০ টাকা। ব্যবসায়ীরা বলে, নাও তো নাও, না হলে রেখে দাও। কোল্ড স্টোরেজেও জায়গা নেই। রঘু দাঁড়িয়ে থাকে চুপচাপ, হাতের ফসল অথচ কোনো দাম নেই। বাড়ি ফিরে স্ত্রী জিজ্ঞেস করে, কত পেলি? রঘু শুধু বলে, কিছুই না। ঋণের চাপ বাড়ে, গ্রামের অনেক চাষি হতাশ হয়ে পড়ে। কেউ জমি ছাড়ার কথা ভাবে, কেউ শহরে কাজ খুঁজতে যায়। আমাদের প্লেটে যে আলু পৌঁছায়, তার পেছনে থাকে একজন চাষির রক্ত ঘাম। দামের খেলায় ভেঙে যায় হাজারো স্বপ্ন। প্রশ্নটা শুধু, এই অবস্থা আর কতদিন?